ছেলে বিজেপি করার কারণেই বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একেবারেই নৃশংসভাবে মারধর করা হয়েছে ওই বৃদ্ধ মানুষকে। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙল এলাকায়। আহত ব্যক্তির নাম শঙ্কর রায়। শঙ্করবাবু জানিয়েছেন, এদিন সকালেই তিনি তাঁর বাদাম জমিতে কৃষিকাজের জন্য গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুজন তৃণমূল কর্মী তাঁর রাস্তা আটকে আচমকায় মারধর করতে শুরু করেন। মোটা লাঠি নিয়ে একেবারে গরু গাধার মতো নৃশংসভাবে মারধর করা হয় তাকে। পরে পরিবারের লোকজন সহ বিজেপির নেতাকর্মীরা এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। শুধুমাত্র বিজেপির সাথে যুক্ত থাকার কারণেই হামলা বলে জানান তিনি। ওই বগুড়ে রাস্তায় উঠেছি একদম সে মানে মুস কেমন ঠেঙায় না, এমনভাবে ঠেঙাচ্ছে সে বলা যাবে না। বলছে চাকুলিয়া ঢুকিয়ে দিয়ে বলছিল, বলছে চাকুলিয়া ঢুকায় না, দুজন ছিল। কেন মারধরটা কেন করেছে? বলছে বিজেপি করে। বিজেপি পার্টি করেছিল। আপনি বিজেপি পার্টি করেন? হ্যাঁ, আর যারা মারধর করা করেছে আমার ছেলে বিজেপি করে, ওর বাবা তো। কতজন ছিল? ও দুজন ছিল। কি দিয়ে মারধর করেছে? ওই লাঠি ড্যাং ড্যাং। কোথায় বাড়ি আপনার? ডোঙল। কোথায়? ডোঙল। কোথায় কোথায় মারধর করেছে আপনার? আমার বেশিরভাগ মারধর করেছে হাতে, যে হাত ফুলে গেছে আর পাগুলো সব ভেঙে গুঁড়ি দিয়েছে। একদম এসব যন্ত্রণা টিকতে পারছে না, যন্ত্রণা, বিশাল যন্ত্রণা, সব হাড়গোড় ভেঙে দিয়েছে এইসব। শঙ্করবাবুর স্ত্রী বলেন, আমার স্বামী একেবারেই নিরীহ মানুষ, কোনো রকমের চাষবাস করে আমরা খাই। ছেলে বিজেপির সাথে যুক্ত রয়েছে, সেই কারণে আমার স্বামীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। একথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শঙ্করবাবুর স্ত্রী। ঘটনা মানে ভোটের আগে খুব প্রতিদিন 2-3 মাস আমাদের হামলা করছিল আমাদের বাড়িতে। আমার ছেলে বিজেপি করে, প্রতিদিন মানে 15টা 20টা গাড়ি নিয়ে এসে ওই হামলা করতো, ঘরের কাছে গালাগালি দিত। ওর বাবা নিরীহ লোক, আমার স্বামী কিছু জানেন। একদিন বলছি যে এরকম করে তোরা দিনের পর দিন আমরা হামলা করছিস, গালাগালি দিচ্ছিস, তোরা কি ভেবেছিস বলছি কিনা? আমরা তোদেরকে কি করেছি, আমাদেরকে এরকম করতে এসছিস? না, আমাদেরকে ক্যামেরা করছিল। এখন আমার স্বামী কি করছে, ফোনটা খান ফেলে দিচ্ছে। সেইটাই হচ্ছে আমার স্বামীর অপরাধ, আর কিছু না। ও আমার সাদা সিধে লোক, কোনোদিন কিছু জানেন। মারধর করে আমার কাছে করে দিয়েছে দুটো ভাই, আমার কার্টুনের লোক আমার কাছে করে দিয়েছে। আমার আগে আর বিজেপি করতে বলে তৃণমূলের ছেলেরা গাড়ি আসতে দেয় না, গাড়ি পর্যন্ত আসতে যায় না, বন্ধ করে দিচ্ছে। বলছে গাড়ি যেতে, যাকে ড্রাইভার ফোন করতে তাকে বলতে আমরা গাড়ি যাবো। পুলিশে ফোন করতে তবে গাড়ি এসছে, একজন এসে ভর্তি করে দিয়ে পালিয়ে। মারধরটা কোথায় করে? বাদাম জমি গেলে বাদাম জমি উঠে মানে উড়ে এসছে, মাঠে ঘিরে ফেলেছে। ওনার বাড়ি কোথায়? জঙ্গলে। আর নাম শঙ্কর রায়। শঙ্করবাবুর ছেলে লক্ষ্মীকান্ত রায় জানিয়েছেন, আমি আমাদের এলাকায় বিজেপির হয়ে নেতৃত্ব দিই, সে কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা আমার বাবাকে মারধর করেছে। 11:45 ঘটনাটা কি করেছে? ঘটনা করেছে আমি নেতৃত্ব, আমার বাবা, আমি বিজেপি করি, তার জন্য মারধর করেছে। আমার বাবা বাদামগুলো থেকে গেছিলো। আমার বাবাকে একলা পেয়ে আমার পিতামশাই ছিল, প্রচুর হিসাবে মারধর করেছে। হাত পা সব ভেঙে দিয়েছে। কোন জায়গায় মারধর হয়েছে? ডোঙল হাজিরাবাদ। আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে চাষিবাসী মানুষ, আমি হচ্ছে তৃণমূলের বিজেপির নেতৃত্ব, আমি নেতা বলে আমার বাবাকে মারধর করেছে। আপনার বাড়ি? আমার বাড়ি ডোঙল। দলীয় কর্মীরা বাবাকে মারধর করার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমাদের আরামবাগ বিধানসভার সালেপুর 2 নম্বর পঞ্চায়েতের ডোঙল গ্রামে আমাদের পার্টির সমাজবাদী কর্মী লক্ষ্মী সক্রিয়ভাবে বিজেপি রাজনীতি জড়িত আছে। তার বাবা আজকে মাঠে বাদাম তুলতে গেছিল, তো সেখানে তৃণমূলের শুধু দুষ্কৃতীরা, ওখানে লোকাল কয়েকজন আছে, তারা অতর্কিতভাবে আক্রমণ করে এখন দেখুন অবস্থা সিরিয়াস আছে। পায়ে চোট, হাতে চোট, হয়তো হাত পা দুটি ভেঙে গেছে। ভর্তি করেছি আশঙ্কাজনক অবস্থা হসপিটালে। তো এরপর আমরা থানায় যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করবো। শুধু এফআইআর করার বিষয়ই নয়, যে পোস্টপোল ভায়োলেন্সের জন্য হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও এইসব ঘটনাগুলো কেন ঘটছে, কী কারণে ঘটছে, সেই বিষয়টাও দেখবার আছে। যারা এই কাণ্ডে জড়িত আছে তাদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং পুলিশের কাছে আমরা একটু পরেই যাব, যে থানা থেকে এফআইআর করছি।
অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। সম্পূর্ণ এই ঘটনাটি একটি পারিবারিক ঘটনা বলেই জানান তিনি। আরামবাগের বড়ডোমল এলাকা, সেখানেতে যেটা অভিযোগ উঠেছে, ছেলে বিজেপি করে, সেই অপরাধেই একজন বিজেপি কর্মীর বাবাকে বেধড়ক মারধর করেছে, সেটা অভিযোগ উঠেছে আপনাদের তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন? এই ব্যাপারটা একটা পারিবারিক ব্যাপার। বাপ ছেলে সমীর রায়, ছেলে অজিত রায় হচ্ছে বাবা। এদের দুজনের দ্বন্দ্বেতে ওই শঙ্কর রায় সেটা ছাড়াতে আসাতে ওই দ্বন্দ্বে পড়ে ও মার খাওয়াতে এবার একটা গল্প হচ্ছে, ভোটের আগের দিন রাত্রে আমাদের যে উপপ্রধান আছে আমাদের উত্তম বেড়া, তাকে ওই শঙ্কর রায়ের ছেলে ওরা মারধর করেছিল। এরা অভিযোগ করেছে, এরা এবার ওই নিজেদের পারিবারিক যে ব্যাপার, পাড়ার যে ব্যাপারটা নিয়ে হয়ে এখন ওই আমাদের তৃণমূল কংগ্রেসের নামে এরা চাপাতে চাইছে। যেভাবে বিজেপির বিধায়করা বেরিয়েছে, এতদিন ধরে তারা বেরোয়নি, তারা বেরিয়ে খুঁজতে বেরিয়েছে যে কোথায় কে মারধর করেছে। আমাদের কত কর্মীকে ভোটের পর আরামবাগে মারধর করেছে আপনারা জানেন। আরামবাগ হসপিটাল বসন্তপুরে ভর্তি হয়েছে, আপনার বাতানগর অঞ্চলে ভর্তি হয়েছে, তিরোল অঞ্চলে ভর্তি হয়েছে, বিভিন্ন জায়গায়। এখন ওনারা কি করছেন, ওনাদের যে নিজেদের দ্বন্দ্ব, ওনাদের যে জেলা সভাপতি আছে তার সঙ্গে বিধায়কদের দ্বন্দ্ব, এবার ওনারা এইভাবে খুঁজতে বেরিয়েছে। আর কোথায় কি আছে, তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা করে অভিযোগ করার চেষ্টা করছে। আমরা বলেছি, আমাদের নেত্রী যেমন বলেছে যে না, বদলা নয় বদল, আমরা ওদের বদল করেছি। যেমন সেই প্রথম থেকেই আমরা কোনোরকম মারপিট বা কোনোরকম এতে আমাদের ছেলেরা যাচ্ছে না। বিজেপিরা এগুলোকে বিভিন্নভাবে নাটক করছে, তাই এটা আমাদের তৃণমূল সঙ্গে কোনো ব্যাপার নয়। ওটা হচ্ছে ওদের ইলেকট্রিক নিয়ে পারিবারিক ব্যাপার। মাঝে ছাড়াতে এসে শঙ্করবাবুর উপর মারধর হয়েছে। এটা মারধর করেছে অজিত রায় আর সমীর রায়, ওরা বাচ্চাদের মারপিটের মাঝে পড়েছে, ওনার উপর আক্রমণটা হয়েছে। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সংযোগ নেই। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।